এই যেন মাকড়সা জালের এক রহস্যময় রাজ্য। গাছপালা, নদী, নালা যেদিকেই চোখ যায় সেদিকেই সাদা জালের বিস্তীর্ণ চাদর। প্রথম দেখায় মনে হবে নদীর দুই ধারে লাখো মাকড়সা মিলে যেন গড়ে তুলেছে এক অলৌকিক নগরী। পুরো এলাকা জুড়ে বিছিয়ে থাকা এই জাল প্রকৃতিতে দিয়েছে এক ভৌতিক আর মোহনীয় রূপ। এমন বিস্ময়কর দৃশ্যের দেখা মিলেছে জেরুজালেমের অদূরে অবস্থিত শরিক নদীর তীরে। হঠাৎ কেন পুরো এলাকায় জাল বিছালো মাকড়সা? এটি কি কোনো ঘটনার অগ্রিম পূর্বাভাস, নাকি নিছক প্রকৃতির খেয়াল? গবেষকরা বলছেন এই অনন্য শিল্পকর্ম চিরস্থায়ী নয়। বছরের মাত্র কয়েক মাসের জন্যই দেখা মেলে এই দৃশ্যের। গ্রীষ্ম বিদায় নিতেই ধীরে ধীরে হারিয়ে যেতে থাকে জালের এই রহস্যময় সাম্রাজ্য। দেখতে যতটা রহস্যময় হোক না কেন, এর পেছনের কারণ কিন্তু পুরোটাই বাস্তব। AKS অর্জন করল গিনেস ওয়ার্ল্ড রেকর্ডস। AKS মূলত শরিক নদীতে জেরুজালেমের বর্জ্য পানিতে এসে মিশে, আর সেই বর্জ্য পানি সৃষ্টি করে মশার বংশবিস্তারের আদর্শ পরিবেশ। অল্প সময়ের মধ্যেই নদীর আশপাশে বেড়ে যায় অসংখ্য মশার উপদ্রব, আর সেই মশাই দীর্ঘ চোয়ালযুক্ত মাকড়সার প্রধান খাদ্য। খাদ্যের অফুরন্ত প্রাচুর্য পেয়ে বছরের এই সময়টাতে লাখ লাখ মাকড়সা ভিড় জমায় নদীর দুই তীরে। শিকার ধরতে তারা বুনে ফেলে মাইলের পর মাইল বিস্তৃত জাল। সূর্যের আলো কিংবা সকালের শিশিরে সেই জালগুলো ঝলমল করে ওঠে, সৃষ্টি করে একদিকে মনোমুগ্ধকর, অন্যদিকে গা ছমছমে এক দৃশ্য। তবে এই রাজত্বেরও রয়েছে নির্দিষ্ট সময়সীমা। গ্রীষ্ম শেষে তাপমাত্রা কমতে শুরু করলে মশার সংখ্যা দ্রুত হ্রাস পায়। খাদ্যের সংকটে পড়ে মাকড়সাও ধীরে ধীরে এলাকা ছেড়ে চলে যায়, আর তখনই প্রকৃতির বুক থেকে আস্তে আস্তে মিলিয়ে যায় এই বিস্ময়কর জালের সাম্রাজ্য, রেখে যায় শুধু এক মৌসুমী বিস্ময়ের স্মৃতি। মুজাম্মেল পায়েল, যুগান্তর নিউজ।